স্বপ্নেও না করো ভাই স্ত্রীর সম্ভাষণ, স্বপ্নেও চিন্তা করে চলবে না অন্যের স্ত্রীর কথা। গৃহস্থী ছাড়িয়া ভাই আসিয়াছ বন, যদি চাও প্রণয় রাখিতে গৌরাঙ্গের সনে। যদি গৌরাঙ্গ পেতে চাই তাহলে কি করতে হবে? ছোট হরিদাসের কথা তাকে যেন মনে। ছোট হরিদাসের কথা আপনারা কেউ জানেন? জানেন না তো? ছোট হরিদাস গৌরাঙ্গের খুব প্রিয় ছিল। হরিদাস, ছোট হরিদাস। তো লাইটটা জ্বলে না, তাহলে তো বড় লাইটটা, এটা বন্ধ সুন্দরেরই পার্শ্বদ রূপে তিনি থাকতেন। তো সেই ছোট হরিদাস গৌরাঙ্গ সুন্দরকে অনেকে প্রণাম করতে আসতো, ভগবানকে দর্শন, গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করতে আসতো। তো তিনি প্লাগটা লাগা, বড় সুইচটা আগের প্লাগটাই লাগা ভালো করে খুলে। হ্যাঁ ঠিক আছে। তো ছোট হরিদাস ঠাকুর, ছোট হরিদাস কি করতেন? কোন মহিলার উপরে কুদৃষ্টি দেওয়ার ফলে গৌরাঙ্গ সুন্দর স্বয়ং ভগবান জানতে পেরে যায়। জানতে পারার সঙ্গে সঙ্গে কি করলেন? তিনি হরিদাসকে বললেন যে তুমি আমার এখান থেকে চলে যাও। যখন হরিদাস ঠাকুরকে এইভাবে, ওই হরিদাসকে এইভাবে বললো, ছোট হরিদাসকে, তিনি জানলেন যে আমার প্রভু ক্রধান্বিত হয়ে গেছেন। তিনি এসে পরে গঙ্গায় প্রাণ ত্যাগ করে দিলেন। কিন্তু যেহেতু তিনি গৌরাঙ্গ সুন্দরের প্রিয় ছিলেন, পরে আবার গৌরাঙ্গের সঙ্গ লাভ করেছিলেন। তাই বলছে, হ্যাঁ, যে গৃহস্থী ছাড়িয়া ভাই আসিয়াছ বন, যদি চাও প্রণয় রাখিতে, প্রেম রাখিতে চাও গৌরাঙ্গর সনে, তবেই। ছোট হরিদাসের কথা তাকে যেন মনে। ভালো না খাইবে আর ভালো না পরিবে, হৃদয়াতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। আমাদের খাওয়া দাওয়াটা প্রাধান্য বিষয় নয়, মুখ্য নয়, গৌণ। লভ্যচস্য পেয় এসব দরকার নাই। আমাদের কৃষ্ণ প্রেম চাই, কৃষ্ণকে চাই। আমি সব রান্না করতে করতে আমার সময় চলে গেল, কৃষ্ণকে ডাকা এলো না। অনেকে বলে যে ভগবানের জন্য তো করছে। হ্যাঁ, ভগবান তো বলছে এগুলো করতে বলেছে, কি পদ্মং পুষ্পং ফলম তয়ম, আর কিছু করতে বলেছে ভগবান? গীতা অনুসরণ যদি করি তাহলে তো আমাকে ওইগুলো করা চলবে না। গীতাতে কি বলছে? পত্র পুষ্প ফলম তয়ম জমে ভক্তা বোঝাচ্ছে। আমাকে যারা এটা দেয় তাতেই আমি খুশি হই। আমার বিভিন্ন টাইপের খাবারের দেবে, আমার নাম কর্তরা, খালি নামটা কর, নামের সঙ্গে যুক্ত থাক। তাই বলছে আমরা এইগুলো যদি আমরা ঠিক মতো রাখতে পারি তবেই আমরা কৃষ্ণ লাভ করতে পারবো। তারপর কি বলছে? ছয় দোষ সদি, ছয় বেগদমি, ছয় দোষ, ছটি দোষ কি কি? উত্তাহার পয়াস্য, বলুন আমার সাথে সাথে, উত্তাহার পয়াস্য চপজল্প নিয়ম আগ্রহ, জনসঙ্গ চললাম চ ষড় বিভক্তি বিনশ্যতি। উত্তাহার পয়াস্য চপজল্প নিয়ম আগ্রহ, জনসঙ্গ চললাম চ ষড় বিভক্তি বিনশ্যতি। অনুবাদ কি বলছেন? যে প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনীয় দিক অর্থ সঞ্চয় আমার মাসে 5,000 টাকায় হয়ে যায়, 50,000 টাকা চেষ্টা করলে করা চলবে না, কৃষ্ণ ভক্তি হবে না। পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা। পার্থিব সম্পদ বলতে পৃথিবীর মধ্যে যেগুলো আছে, ধন সম্পদ, এগুলো আমাদের অত্যধিক চেষ্টা করার দরকার নাই। কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, কৃষ্ণবিহীন, কৃষ্ণকে বাদ দিয়ে কোনো কথা বলা, এটাকে গ্রাম্য কথা বলছে, প্রজল্প। আর কি বলছে? পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলো অনুসরণ করার জন্য তাদের অনুসরণ করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল ও ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা। ইচ্ছা মতো করা চলবে না, আপনাকে শাস্ত্র মেনে চলতে হবে। হ্যাঁ, কি বলছে? স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা। স্মৃতি শাস্ত্র, শ্রুতি শাস্ত্র, পঞ্চরাত্র শাস্ত্র আছে। কি কি শাস্ত্র? বলুন বলুন।
পঞ্চরাত্র স্মৃতি শ্রুতি স্মৃতি শ্রুতি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরে ভক্তি, ঐকান্তিকে হরে ভক্তি যদি কেউ দেখায় সেটা কি হয়? উৎপাতে এবং কল্পতে, উৎপাত হয়ে যাবে। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শাস্ত্র অনুমোদিত যেগুলি আছে সেগুলো মেনে চলতে হবে। কেউ সোমবার দিন পালন করে মঙ্গল না, শাস্ত্রে লেখা নাই কোথাও। হ্যাঁ, শাস্ত্রে কোথাও লেখা আছে? লেখা নেই। তাই আমরা ইচ্ছা অনুসারে কোনো কার্য সমাধান করার চেষ্টা করবো না। কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয় লোকের সঙ্গ করা, যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের সঙ্গ করা চলবে না। যে মুখে বলে কৃষ্ণ ভক্ত কাজে করে না, তাদের সঙ্গে চলবে না। সেটা কথা আছে না, বলতাম আমি, কিরে হ্যাঁ এই তো এক কলির চেলা, নাকে তিলক গলায় মালা। হ্যাঁ, সহজ সাধন করছেন বামন, হ্যাঁ সহজ সাধন করছেন মামু, সঙ্গে লয়ে পরের পালা চলবে না। সহজ সাধন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। পরের বালা মানে পর স্ত্রী, চলবে না। কৃষ্ণ ভজনা হবে না। সব করবো আমরা, ঘুরবো ফিরবো, কিন্তু খারাপ জিনিসে থাকা চলবে না। কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, তাই আমরা কি করব? জড় বিষয় লোকের সঙ্গ করা চলবে না। পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া। পার্থিব বিষয় লাভ, পার্থিব বিষয় বলতে কোনটাকে বোঝায়? পার্থিব বিষয় প্রাকৃত, প্রাকৃত জড়জাগতিক জিনিসগুলো চেষ্টা করা। হ্যাঁ, সোনা চাই, দানা চাই, সম্পত্তি চাই না, পার্থিব জিনিস ওগুলো নিয়ে যেতে পারবো না আমরা, সেগুলো চেষ্টা করার দরকার নেই। হ্যাঁ, পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া। কোনো ব্যক্তি যখন উপরোক্ত 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয়ে যায়। তাহলে 6টি বেগ, 6টি দোষ ক্লিয়ার হয়েছে তো? পুরনো হয়নি? 6টি দোষ বললাম তো, এই তো বললাম। অত্যধিক আহার গ্রহণ করতে চলবে না। খাবার আমার দরকার, আমি 4টে রুটি খাই, 10টা রুটি খাবো, চলবে? চলবে না। অত্যাধিক আহার, প্রয়োজনের অধিক অর্থ উপার্জন। আমার 5,000 টাকায় হয়ে যায়, সেটা 50,000 টাকা করছি, চলবে না। আর পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা। ডাক্তার হবো, কবিরাজ হবো, এনা তেনা, হ্যাঁ চাঁদে যাবো, এই পার্থিব জিনিস দরকার নেই। হ্যাঁ, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, কৃষ্ণ কথা বাদ দিয়ে গ্রাম্য কথা বলা। গ্রাম্য কথা মানে বুঝতে পারলেন যেটা বললাম আমি? গ্রাম্য কথা বলা চলবে না। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলো অনুসরণ করার জন্যই তাদের অনুসরণ করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল ও ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা। যে শাস্ত্রের নিয়ম না মেনে নিজের খেয়াল খুশি মতো, কে বলে আবার অনেকে আছে, মাতাজি আছে আমাদের, নুন খাই না বলে, নুন লক্ষ্মী বারণ বলেছে কোথাও? কোথায় বলেছে বলবে না, দেখবো আমি। কে বলেছে আপনাকে? আমার মা খায় না বলে আপনি খাবেন না? আমি খাই, আপনি খান। শ্বশুর বাড়ির ধান মেনেছে, শ্বশুর বাড়ি আপনার সঙ্গে যাবেন নাকি? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আপনার বাপের বাড়ির কথা শুনুন, যেটা বাপ বটে আপনার। এইখানে বলি না, কৃষ্ণের কথা বলছি আমি, বাপ আপনার কৃষ্ণকে বলছি। একদম না, শাস্ত্র নিয়ম করতে হবে মা গো, শাস্ত্র নিয়ম অনুযায়ী চলতে হবে, অন্য কিছু না। না না, নুন লোককে খেলে রাখি আপনার কি হবে? সুগারটা কমে যাবে না প্রেশারটা বেড়ে যাবে? হ্যাঁ, না কমে যাবে? কিছুই হবে না। তাই কি বলছে? তাহলে 6টা বললাম কি কি? বলুন বলুন, 6টা বলুন বলুন। 1, 2 প্রয়োজনের অর্থ সঞ্চয় করা। 2, 3 পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা। যে আমি চিন্তা করছি পার্থিব বলতে আমার মেয়েটাকে ডাক্তারি পড়াবো, ছেলেটাকে ইঞ্জিনিয়ার করবো না, ওর ভাগ্যে যেটা আছে সেটা হবে না। তো যদি বেশি চেষ্টা করেন প্রকৃতি লাত মেরে ফেলে দেবে, প্রকৃতি লাত মেরে ফেলে দেবে। মানে কি ফেলে দেবে জানেন? আমি চাইছি আমার ছেলেটাকে ডাক্তার করতে, কিন্তু যেটা কর্মফলে নেই, আপনি চেষ্টা করছেন, প্রকৃতি লাত মেরে ফেলে দেবে, মানে ডাক্তার জায়গায় ডাকাত তৈরি করে দিবে, যা সাইবার ক্রাইম হয়ে যাবে। প্রকৃতির সঙ্গে পারবেন? দেখুন মেঘ কেমন করে গেছে, একটু আগে রোদ দিচ্ছিল, পারবেন ওর সাথে?
এই প্রকৃতিটা কার আন্ডারে চলে? হ্যাঁ, মায়া, মায়া মানে আমার, মায়া উদ্যোগক্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরম। আমার উদ্যোগ কোথায় চলে? গীতাতে পড়ুন, পাবেন। তাই আমাদের বেশি অর্থ সঞ্চয় দরকার নেই, আর পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা চলবে না। কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথা বলা চলবে না। পারমার্থিক জীবন উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্য তাদের অনুসরণ করার প্রচেষ্টা চলবে না। শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল খুশি মতো কার্য সম্পাদন করার প্রচেষ্টা চলবে না। কৃষ্ণ ভাবনা বিমুখ যারা কৃষ্ণ ভক্ত নয়, 40টা দেবদেবীর পূজা করে বেড়ায়, তাদের সঙ্গে করা চলবে না। বাবা ভোলানাথ বটে রে, বটে, ও কৃষ্ণের পূজা করছে, জানুন আগে, ওর ভিতরে ঢুকতে হবে আপনাকে। শিব কি করছে খবরটা নেন, তারপর শিবের ভক্ত হন। শিব অন্য কারোর পূজা করে, শুধাবেন তো ব্রহ্মার পূজা করে কিনা শিব? বুঝে আমি শিবের ভক্ত বলি, শিব কার ভক্ত বলে দেখ, খবর নেই না আমরা। শিব সারাদিনে পঞ্চমুখে রাম নাম, গান ত্রিপুরারি, খবরগুলোই নেই না আমরা। মা কালী, মা দুর্গা, 33 কোটি দেব দেবী সারা দিনটাই চিন্তা করছে কৃষ্ণের কাজগুলো কি করে পুঙ্খানুপুঙ্খ ভাবে করবো, সেইগুলোর দিকে মনে নেই। মা কালী 4টা হাত, দুর্গা 10টা হাত থেকে ভয় গিয়েছেন। কৃষ্ণ চোখ যদি লড়ে দেয় তো কি করে দিতে পারে, ইচ্ছা করলে কত কি করে দিতে পারে, তার প্রমাণ আপনারা টিভিতে দেখেছেন, দেখেন নাই? হ্যাঁ, কাকে বধ করার সময় কর্ণকে বলে না, জরাসন্ধ নয় তো, কর্ণকে, যে সূর্য ডুবে গেলে আর মরবে না বলেছিল, নামটা মনে আসছে না? হ্যাঁ, না না, হিরণ্যকশিপুকে কি করে বধ করবে? মহাভারতে যে ও ভেবে নিল অশ্বত্থামা, অশ্বত্থামা নাই, অশ্বত্থামা নাই তো, ও তো অমর, ও চোখটা উপরে নিয়েছিল, তো ওটা নয়, যে ও ভেবে নিল যে আর আমাকে মারতে পারবে না, সূর্য ডুবে গেলে, হ্যাঁ সূর্য ডুবে গেছে, কিন্তু সূর্যটা ডুবালো কে? কৃষ্ণ চোখটা নড়িয়ে দিল, সূর্য ডুবে গেল। হ্যাঁ, আর যখন ও দেখে নিল ভাই সূর্য ডুবে গেছে, আর তো মৃত্যু হবে না আমার, আবার কৃষ্ণ চোখটা করে দিয়ে তাকিয়ে দিল, তাকালো খালি, মুখে বলতে হয় না ওকে। তাই আমরা কৃষ্ণ চরণ ধরে চলবো, আর কারো কথা শুনবো না, কেন জেনে গেছি আমরা। আর কি পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া, যে আমি কেন পেলাম নাই, মাতাজি সোনা চেনটু পরেছে আমি কেন পড়তে পারছি না, ব্যাকুল হলে চলবে না। আমি করে আসি না, পাবো কি করে? ব্যাংকের টাকা নাই, এটিএমটা 50 বার ঢুকান, বেরাবে টাকা, বেরাবে? হ্যাঁ, মনে করুন ব্যাংকে ফাঁকা আছে, টাকা ব্যাংকে টাকা নাই, আর আমি এটিএম কার্ডটা, আমার এটিএম কার্ড লোককে দেখাইলাম, এটিএম কার্ড চললাম তুলতে, ঢুকাচ্ছি, টাকা বেরোবে? তা আমার কর্ম নাই, করে আসি নাই আমি, আর এখানে খুঁজছি, পাবো কি করে? পেতে গেলে চুরি করতে হবে, চুরি করলে ধরা পড়লে জেল কাটতে হবে, তাহলে চিন্তা করুন। হ্যাঁ, তাই আমাদেরকে অতিরিক্ত এগুলো করা চলবে না। এবারে প্রভুপাদের তাৎপর্য কি বলছে শুনুন, শ্রবণ করুন। এই গানটা তো বহুত করেন, মানেগুলো তো জানতে হবে নাকি, তবে করতে ভালো লাগে। মানব জীবন সরলতাপূর্ণ এবং ভগবত ভাবনাময় হওয়া বাঞ্ছনীয়। মানুষের শরীরটা কেমন হওয়া দরকার? মানব জীবনটা সরলতাপূর্ণ থাকতে হবে, সরল, আর ভগবত ভাবনাময়, খালি কৃষ্ণ চেতনায় থাকতে হবে। বদ্ধ জীব মাত্রই মায়ার অধীন, যে কোনো জীব তারা হচ্ছে মায়ার অধীন। এই বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে সকলকে কর্মরত রাখার জন্য। এই জীব সৃষ্টি কি জন্য হয়েছে? খালি কর্ম করার জন্য, কর্মরত থাকার জন্য। শ্রী ভগবানের 3টি শক্তি কি কি বলুন? শক্তিগুলো মাতাজি বলুন, বলুন বলুন। ধরবো তো আমরা দেখে, বয়স্ক গুলোকে ধরবো, বলুন বলুন। কল্পনা মাতাজি ঘুম ভাঙলো, কে জানে ঘুম ভাঙলো কিনা, ঘুমটা ভালোই হলো আপনার। বলুন বলুন। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। আমরা ভগবানের কোন শক্তি আমাদের মধ্যে আছে? ভগবানের তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তি ভগবানের অন্তর, বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া, আর তটস্থ হচ্ছে দুটোর মাঝে আমি
অন্তরঙ্গাতে যেতে পারি, বহিরঙ্গাতে যেতে পারি। তট, তট মানে তট, তট মানে তট মানে হচ্ছে পাড়। আমি তটস্থ শক্তি, তট। অন্তরঙ্গা বহিরঙ্গার মাঝের শক্তিটা হচ্ছে আমরা। ওকে, তটস্থ শক্তি। প্রথমটির নাম অন্তরঙ্গা শক্তি, দ্বিতীয়টির নাম হচ্ছে তটস্থা, আর তৃতীয়টির নাম হচ্ছে বহিরঙ্গা। বহিরঙ্গা শক্তিকে কি বলে? মায়া। ঠিক। আর অন্তরঙ্গা শক্তিকে কি বলে? লাদিনী শক্তি, আল্লাদিনী শক্তি। সেটিকে ভগবানে আল্লাদিনী শক্তি রাধা রানী, রাধা রানী। ওকে, তাহলে জীব শক্তি, তাহলে তিনটে শক্তি কে কে? একটা অন্তরঙ্গা শক্তিটাকে রাধা রানী, বহিরঙ্গা শক্তিটা হচ্ছে পৃথিবী, এই প্রকৃতি মায়া পৃথিবী, আর তটস্থ শক্তি হচ্ছে আমরা। ওকে, ক্লিয়ার হচ্ছে? তাহলে জীব শক্তি তটস্থ শক্তির অন্তর্গত। জীব শক্তি কি? তটস্থ শক্তির অন্তর্গত, কারণ জীব শক্তি অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তির মধ্যবর্তী। অন্তরঙ্গা বহিরঙ্গার মাঝে হচ্ছে তটস্থ। ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ নিত্য দাস হওয়া জীবাত্মা কখনো অন্তরঙ্গা শক্তির, কখনো আবার বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। তাই সেটি হচ্ছে তটস্থ। কখনো অন্তরঙ্গা শক্তি মানে ভক্তিতে চলে যায়, কখনো আবার মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তাই বলছে, যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকে, তখন সে তার স্বাভাবিক নিত্য স্বরূপে অধিষ্ঠিত থাকে। তো যখন আমরা অন্তরঙ্গা শক্তির সঙ্গে থাকি, তখন কৃষ্ণ চেতনা আমাদের সবসময় জেগে থাকে। কি করে কৃষ্ণকে খুশি করব, কি করে কৃষ্ণ দাসের সঙ্গ করব। হ্যাঁ, তখন সে স্বাভাবিক নিত্য স্বরূপে অধিষ্ঠিত থাকে। তখন ভগবত সেবায় তাতে সতত নিহিত থাকতে দেখা যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় তার উল্লেখ করা আছে। কি আছে? মহাত্মা নাস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতা ভজন্ত মন। এটা বার করুন তো, 9 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক বার করুন, তাড়াতাড়ি বার করুন, গীতাতে আছে। মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনস জ্ঞাতা ভূত আদিমব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। কি বলছে? হে পার্থ, কি বলছে? হে পার্থ, মোহমুক্ত। মোহমুক্ত বলতে যারা মোহকে দূরীভূত করে দিয়েছেন। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিতে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। বুঝতে পারছেন? পুরো ক্লিয়ার? বুঝুন আমার, না বলুন আমাকে। হে পার্থ, মহাত্মাগণ মোহমুক্ত হয়ে আমার দৈবী প্রকৃতির আশ্রয়ে থাকে, আমাকে অব্যয় আদি পুরুষ সর্বশক্তিমান ভগবান জেনে তারা সতত আমার সেবায় নিযুক্ত থাকে। সব রকম সংকীর্ণতা মুক্ত উদার হৃদয় ব্যক্তিগণই মহাত্মা। সব রকম সংকীর্ণতা মুক্ত উদার হৃদয় ব্যক্তিগণই মহাত্মা। যারা কৃপণ তারাই সংকীর্ণ চিত্ত। তারা সব সময় ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত। কখনো কখনো তারা জাতীয়তাবাদ, মানবতাবাদ ইত্যাদি বাদের নামে মানব কল্যাণে তাদের কর্মক্ষেত্র বিস্তৃত করে। তারা হয়তো জাতি বা আন্তর্জাতিক সম্পদে বা সমাজের ভোগের জন্য ব্যক্তিগত ভোগবাঞ্ছা ত্যাগ করে। এইসব কাজও বৃহৎ ভোগবাসনা, যদিও ব্যক্তিগত নয় কিন্তু সাম্প্রদায়িক ও সামাজিক ভোগবাসনা। জাগতিক দৃষ্টিতে এই সব মানব কল্যাণের ফলে এইসব কাজের কোনো পারমার্থিক মূল্য নেই। যে তারা দেখবেন কিছু কি করছে, দুর্গা পূজার সময় কম্বল দান করছে, এগুলো তারা কিন্তু কৃষ্ণ ভক্তি হবে না। হ্যাঁ, কম্বল দান করে দিচ্ছে, কেউ হয়তো আরো কিছু দান করে জামা প্যান্ট দান করছে, এর দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না। তাই ভগবদ্গীতার শ্লোকে দৈবিক প্রকৃতি অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। দৈবীম প্রকৃতি, এই শক্তি শ্রীমতী রাধারানী বা তার শক্তিতত্ত্ব লক্ষ্মী দেবী রূপে প্রকটিত হয়েছেন। যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয়াধীন হয়, তখন তার কাজ শুধু ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর সেবা করা ও তাদের তুষ্ট করা। কখন? যখন সে অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থাকে। আমরা ম্যাক্সিমাম টাইম মায়ার সংস্পর্শে আছি না? ছেলেটা কি খাবে গো, আজ জামা প্যান্ট কি কিনবো গো, চৈত্র সেল গেল, কত রকম জামা প্যান্ট কিনা হয়েছে, কেনা হয়নি? তাই আমাদের এগুলো চলবে না। শ্রীকৃষ্ণ সেবাই হচ্ছে মহাত্মার ধর্ম বা কাজ। মহাত্মার ধর্ম কি? কৃষ্ণ সেবা করা। সে যে মহাত্মা নয়
সে নিশ্চয়ই দুরাত্মা সংকীর্ণ চিত্ত। যারা কৃষ্ণ ভক্ত নয় সে কিন্তু মহাত্মা নয়, সে দুরাত্মা। তাই কি বলছে, তিনি ভগবানের বৈরাঙ্গা শক্তি মহামায়ার কর্তৃত্বাধীন হয়। বস্তুত সংসারে জীব মাত্র মহামায়ার কর্তৃত্বাধীন, আর মহামায়ার কাজই হচ্ছে জীবকে আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক এই তিতাব দুঃখে আবদ্ধ করে ক্লেশ দেওয়া। জয় রাধা মদন গোপাল জি কি, নিতাই গৌরাঙ্গ সুন্দর কি, শ্রীনিবাস প্রভু মানিক চাঁদ প্রভু কি, গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে। তাই কি বলছে, বস্তুত সংসারে জীব মাত্র মহামায়ার কর্তৃত্বাধীন, আর মহামায়ার কাজটা কি, মায়ার কাজ কি, মায়ার কাজ, মায়া মানে জানতে হবে আগে। মায়া মানে মায়া, মায়া মানে যেটা নয়, যা নয় সেটাকে, যেটা নিজে ভাবা সেটাই আমার, সেটাই হচ্ছে মায়া। তো তার কাজ কি, সে কি আমাদের উপকার করে, মায়া কি উপকার করে, সে কি উপকার করে, ওটা তো মায়ের কাজ। সে কি করে, আমাদের কি উপকার দেয়, উপকার কি করে, সে আমাদের উপকার করে না, সে আমাদের অপকার করে। অপকার কি উপকার করে, সে তো করে। আর তিনটি ক্লেশ দেয় আমাদেরকে। তিনটি ক্লেশ কি কি বলেছি, বলুন না, না বলুন, আপনি ক্লাস করেন না, আপনি জানবেন না। তিনটি কষ্ট দেয়, কি কি কষ্ট বলো তুমি, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। তা আদি ভৌতিক ক্লেশটা কি, মুখে বললাম, জানতে হবে তো। আদি ভৌতিক ক্লেশ তাড়াতাড়ি বলতে হবে। আদি দৈবিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ হচ্ছে যেমন অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড় ইত্যাদি। এটা কি বলছে, আদি দৈবিক বলতে দেবতাদের দ্বারা এগুলো আসে, আমাদের উপরে আঘাত আসে। আর আদি দৈবিক বললাম, আর আদি ভৌতিক, আদি ভৌতিক ক্লেশ কোনগুলো, অন্যান্য জীব কর্তৃক প্রদত্ত ক্লেশ আদি ভৌতিক ক্লেশ। জীব বলতে মশার এমন কামড় দিল, ম্যালেরিয়া হয়ে গেল, সাপ কামড় দিয়ে দিল, অন্যান্য জীবের দ্বারা যেটা কষ্ট পাওয়া সেটাকে বলছে কি, আদি ভৌতিক। তাহলে আদি দৈবিক, আদি ভৌতিক হয়ে গেল। আর কি আছে, আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে, আধ্যাত্মিক ক্লেশ মানে, আধ্যাত্মিক ক্লেশ মানে যেটা আমরা সবসময় পাচ্ছি। আধ্যাত্মিক ক্লেশ মানে হচ্ছে হ্যাঁ, শরীর এবং মানসিক, শারীরিক এবং মানসিক যেটা কষ্ট সেটাকে বলছে আধ্যাত্মিক। তাই কি বলছে, যে মানসিক ও শারীরিক ক্লেশকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ। মায়াবদ্ধ জীব বহিরঙ্গা শক্তির দ্বারা তিতাব ক্লিষ্ট হয়ে নানা ক্লেশাদি ভোগ করছে। জন্মমৃত্যু জরাব্যাধি হচ্ছে মায়া কবলিত জীবনের প্রধান সমস্যা। সংসারে দেহযাত্রা নির্বাহের জন্য কাজ করতে হয়, কিন্তু কৃষ্ণ অনুশীলনের অনুকূল্যে কিভাবে সেই সব কাজ করা সম্ভব। দেহ রক্ষার জন্য প্রত্যেকের আহার, বস্ত্র, অর্থ, অন্যান্য জিনিসের প্রয়োজন, কিন্তু একান্ত প্রয়োজনের অতিরিক্ত কিছু সংগ্রহ করা উচিত নয়। আমার দুটো প্যান্ট জামাতেই হয়ে যাবে, 10টা প্যান্ট জামা কেনার চেষ্টা আমাদের করা চলবে না। যদি এই স্বাভাবিক নীতি গ্রহণ করা হয় তবে দেহ রক্ষার কোনো অসুবিধা হবে না। যদি আমরা এগুলো চিন্তা করে চলি আমাদের কষ্ট হবে না। প্রকৃতির ব্যবস্থাপনায় জীবনে ক্রম বিকাশিত ইতর জীব প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ বা সংগ্রহ করে না। তাই পশু সমাজে সাধারণত অর্থনৈতিক সমস্যার প্রয়োজনীয় জিনিসের অভাব নেই। যেমন এক বস্তা চাল, এটা কি সুন্দর বলেছে দেখুন। যদি মনে করুন টিফিনের মোড়ে এক বস্তা চাল পড়ে গেল কোনো গাড়ির থেকে, পাখিরা কি করবে, আপনি ভোগটা লাগিয়ে দেন তো, কল্পনা মাতাজি গেছে। মনে করুন টিফিনের মোড়ে এক বস্তা চাল পড়েছে ভোরবেলাতে, পাখিরা আসছে খেয়ে যাচ্ছে, অন্যান্য জীবরাও খেয়ে যাচ্ছে, কিন্তু মানুষ কি করবে, জমা করবে, মানুষ গোটা বস্তাটা নিয়ে আসার চেষ্টা করবে। এটা চলবে না, কৃষ্ণ ভক্তি হবে না। পাখি খেয়ে যাচ্ছে, অন্য জীবরাও খেয়ে চলে গেল, গরু এসে খেয়ে গেল চাল, কিন্তু মানুষ যদি দেখতে পেয়ে গেল বাবা চালের বস্তাটা পড়ে আছে আর কেউ নাই, এদিক ওদিক তাকাবে, কষ্ট করে পিঠে নিবার ক্ষমতা নাই, নিয়ে চলে আসবে।
হ্যাঁ, তাই করা চলবে না আমাদের। তাই কি বলছে, মধুর প্রতি করবে আর কি বাকি চাল মজুদ রেখে দেবে। শাস্ত্র অনুসারে এইভাবে অতিরিক্ত সংগ্রহ করা নিষিদ্ধ। প্রয়োজনের অতিরিক্ত আহার বা সংগ্রহ করাকে বলা হয় প্রয়াস। প্রয়াস কাকে বলছে? আমার দরকার নাই, কিন্তু না আমার ছেলেটা খাবে, দেখতে পাবি তুই। আমি যা ঘরে খাবার খাচ্ছি কি খাচ্ছি না আমার বাবা দেখতে পাচ্ছে, কিন্তু এত মায়া ঘিরে রেখেছে আমাদেরকে, বলছে বাবা কিছু রেখে দিয়ে যায় এই ছেলেটার জন্য, তুই দেখতে পাবি। মূর্খ, তোদেরকে মুড়ো বলছে, মুড়ো। হ্যাঁ, তাই কি বলছে, এগুলো করা চলবে না। কোন স্থানে পরম শান্তিতে বাস করতে পারে, কি বলছে, ভগবত কি পায় সামান্য জমি ও একটি দুগ্ধবতী গাভীর মালিক জগতে যে কোনো স্থানে পরম শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু আমরা চাই কি, মার্বেল দিয়া ঘর চাই আমাদের। হ্যাঁ, মার্বেল দিয়ে ঘর চাই। জীবিকার জন্য স্থান থেকে স্থানান্তরে যাবার কোনো প্রয়োজন নাই, কারণ গরুর দুধ ও জমিতে চাষ করে যে খাদ্যশস্য পাওয়া যায় তাতে জীবিকা নির্বাহ করা যায়। কিন্তু আমরা কি চাইছি, রাত্রে বেলায় তড়কা রুটিটা চাই আমার, আর দিনের বেলায় বাসমতি চালের অন্নটা। ইন্দ্র তৃপ্তি করতে চাইছি আমরা, কৃষ্ণবাদ, কৃষ্ণের ভোগ লাগাই না, বলছে না আমি তো চিড়া ভোগ দিই না, বাতাসা টাতাসা লাগাই, নিজে গোবিন্দ ভোগ আতপ খাচ্ছে, ভগবানকে দিচ্ছে না। ভুঞ্জতে তে তু অঘং পাপা, যে পচন্তি আত্মকারণা, যারা কৃষ্ণকে বাদ দিয়ে নিজের জন্য রন্ধন করে তারা পাপ ভক্ষণ করছে ডেলি, প্রত্যেক দিন, প্রত্যেকটি গ্রাসে। গীতা পড়ুন, পড়ছেন না আপনারা জানবেন কি করে। তাই আমরা ভগবানকে দিয়ে খাবো। ভগবান বলছেন গীতাতে, যত করছি যত স্নাসি যত জুহসি দদাসি যত তপস্যসি কন্তেও হে কন্তেও যত তপস্যসি কন্তেও তৎকুরুষ্য মত অর্পণম, আমাকে অর্পণ করে তুমি সব কিছু করো। আমরা করি না, আর কষ্ট পাচ্ছি বলছি লোককে। কেন কষ্ট পাচ্ছি বুঝি আমরা? আমরা একটু চিন্তা করি যে কেন আমার এরকম হচ্ছে? ভাবছি টাকা নাই বলে হচ্ছে না। বৈষ্ণবন এই টাকাটা বলছে না, টাকাটা দৌড়বে আপনার সাথে সাথে। আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টাই করি না। তাই আমাদের কি করতে হবে, উত্তাহার করা চলবে না, বেশি অর্থ উপার্জন করা চলবে না, গ্রাম্য কথা কথা শোনা চলবে না, এগুলো আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তাই কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। তাই কি বলছে, ইন্দ্র তৃপ্তি, জীবন লালসা তৃপ্তি তাদের বুদ্ধিকে নিয়োগ করে শ্রী ভগবান মানুষের জন্য বিশ্বময় প্রচুর খাদ্যশস্য দুধের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু তথাকথিত বুদ্ধিমান মানব সময় তার উচ্চতর বিবেক বুদ্ধি ভগবত অনুসরণ নিয়ম করে না। সব কিছু রেখেছে, প্রত্যেকটা জীবের জন্য সুন্দরভাবে ব্যবস্থা করেছে ভগবান, কিন্তু বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না। মদন গোপাল যে ভগবান, বিশ্বাস করি না। ওর ভয়ে আসি এখানে। কিসের জন্য আসি? ভয়ে। কি ভয়? অনেক পাপ কর্ম করেছি আমরা, তার ফল যাতে না পাই। ভগবান ছাড়বে না, কিন্তু ভগবান ছাড়বে? হ্যাঁ, ভগবান তার মাকে ছেড়েছে যে আমাকে ছাড়বে? ভগবান তার মাকে ছাড়েনি, আমাকেও ছাড়বে না। তাই আমাদের কি করতে হবে, ভগবানের ভক্তের শ্রী চরণে থাকতে হবে, যাতে গোবিন্দকে আমরা লাভ করতে পারি। ঠিক আছে? তাই শাস্ত্র নির্দিষ্ট ধর্ম স্বধর্মাচরণ সভ্যতার প্রাথমিক পরিচয়। এই স্বধর্ম শিক্ষার জন্য মানুষের বিবেকের উন্নতি সাধন করা উচিত। মানব সমাজে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিব্রু ইত্যাদি নানাবিধ ধর্মমত আছে, কারণ ধর্মহীন মানুষ সমাজ পশু তুল্য। আগে বলা আছে ধর্মস্য অপবর্গস্য নার্থ কল্পতে, ধর্মাচরণ হচ্ছে মুক্তি লাভের জন্য, জীবিকা অর্জনের জন্য নয়। ধর্ম যে আমরা করতে এসেছি কি জন্য? খাবার পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য কি এখানে এসেছি? হ্যাঁ, ভালো যাতে ইনকাম হয় তার জন্য। কিসের জন্য? মুক্তি পাওয়ার জন্য। আমরা এই জড় জগতের ক্লেশ থেকে যাতে মুক্তি পাই, সেই জন্য এসেছি আমরা। কিন্তু আমরা চিন্তা করছি না, মদন গোপালকে বলি গা যেমন ছেলেটা চাকরি হয়ে যায়, দেবে কি নেই ভগবান? কারণ ভগবান জানে চাকরি ফাকরি দিলে আমার ভক্ত হবে না। সে ভগবান অন্তর্যামী, তাই আমরা এগুলো করবো না। তাই আমরা কি বলছে যে আমাদের
আমরা কি জানলাম এখান থেকে? উত্তাহার প্রয়াসচ প্রজল্প নিয়ম আগ্রহ জনসঙ্গ চলল্লম চ ষড় বিভক্তি বিনশ্যতি। তাহলে ছটি ভক্তি জানলেন, ছয় বেগদমি, ছটি দোষও জেনে গেলাম, 6টি বেগও জানলাম। পরের বৃহস্পতিবার কি জানবো? 6টি গুণ কি কি আছে। কি কি আছে 6টি গুণ? পরের বৃহস্পতিবার আমরা জানবো। 6টি বেগ জেনে গেছেন, 6টি দোষ জেনে গেছেন, 6টি গুণ পরের বৃহস্পতিবার দিন আমরা জানবো। সকলে আপনারা আসবেন আর ভালো করে গীতার সঙ্গে যুক্ত থাকুন মাতাজি। হ্যাঁ, করলা খেতে কেমন? মিষ্টি না তিতো? করলা কেমন? তেতো না মিষ্টি? করলা খেতে তিতা, ভগবানকে জানতে গেলে পড়তে হবে গীতা। আর যদি ভগবানকে না জানার চেষ্টা করেন তাহলে টাকার কাছে যান, টাকার লোক দেখুন ব্যাংক খোলা আছে, বলুন কি করে টাকাটা পাওয়া যাবে? তাই গীতার সঙ্গে যুক্ত হতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুবন मंगल हरे राम संकीर्तन की, श्रीनिवास प्रभु मानिक चांद प्रभु की, गुरुदेव की, शिल प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे। चलो बजा।